المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال عليه الصلاة والسلام. খতমে নবুয়ত এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, দেশের বরেণ্য মুফাসসিরে কোরআন শেখুত তাফসীর আল্লামা খুরশিদ আলম কাসেমী জিদাত মাআলিকুম, মঞ্চ উপবিষ্ট মুআজ্জজ মুকাররম উলামায়ে কেরাম, সমবেত তৌহিদি জনতা, ছাত্র বন্ধুগণ, আলোচনা আপনারা শুনেছেন। আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই। কাদিয়ানীরা কাফের। হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির। যারা কাদিয়ানীরা কাফের এটা সন্দেহ করে তারাও কাফের। বাংলাদেশে, এটা বাংলাদেশের স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান 1972 সালে ওআইসির সম্মেলনে গিয়ে 125টা দেশের সাথে একমত পোষণ করে ওআইসি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেছেন। ওই ঘোষণাপত্রে বঙ্গবন্ধু দস্তখত করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময়ে বলেছেন যে কারা মুসলমান কারা অমুসলমান কাফের, এই ওহী এদেশের আলেমদের কাছে আসে নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলতে চাই, আপনার আব্বা মরহুম বঙ্গবন্ধু কাদিয়ানীদেরকে অমুসলিম হিসাবে ওআইসির সম্মেলনে, যেই সম্মেলনে কাফের ঘোষণা করেছে, সেখানে তিনি দস্তখত করেছেন। সুতরাং বঙ্গবন্ধুর কন্যা হিসেবে আপনার কাছে আমাদের দাবি হলো, আপনার বাবার অনেক স্বপ্নকে আপনারা পূরণ করতেন, এই স্বপ্ন কাদিয়ানীরা কাফের, এটা আপনাকে বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয় নম্বর হলো, বাংলাদেশে অনেকে বলেন যে আমরা কাফের করতে পারবো না। প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন কিছুদিন আগে। আপনার বলার দরকার নাই, আপনার কাদিয়ানীদেরকে কাফের বলার দরকার নাই। 1985 সালে বাংলাদেশের হাইকোর্টের দুজন বিচারপতি, তাদের একটা বই ইসলামী নবুয়ত, এই বই সংক্রান্ত একটা রিটের কারণে দুজন বিচারপতি সুলতান আহমদ খান এবং বিচারপতি এএম মাহমুদুর রহমান, দুইজন এই বই বাজেয়াপ্ত করেছেন এবং কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেছেন। এটা হলো 1985 সালে হাইকোর্টের রায়, জাজমেন্ট। দ্বিতীয় নম্বর হলো 1993 সালে কাদিয়ানীরা একটা রিট করেছিলেন। এই রিটের বিরুদ্ধে বিচারপতি আব্দুল জলিল এবং বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম, দুইজন বিচারপতি হাইকোর্টের একটা দ্বৈত বেঞ্চ কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের সংসদ সদস্যদের কাছে আমরা কাদিয়ানীরা অমুসলিম সেই দাবি করতে চাই না। আপনারা যদি দেশের আইনকে মানেন, তাহলে বাংলাদেশের সুপ্রিম কোর্টের দুইটা জাজমেন্ট কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেছে, আপনাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। যদি ঘোষণা না করেন, বুঝে নেব আপনারা আইন মানেন না, হাইকোর্টকে মানেন না। তৃতীয় নম্বর কথা হলো, যেহেতু আযান হয়ে গেছে, কাদিয়ানীরা মুসলমান না কাফের, এই বিষয়ে আজ থেকে 75 বছর আগে এই উপমহাদেশের দার্শনিক আলেম হযরত খতিব আযম আল্লামা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহির সাথে মুনাজারা হয়েছে চট্টগ্রামে। তাদের বড় পণ্ডিত